যদি আমরা গুগলে সার্চ দেব ওয়ার্ডপ্রেসটা কি, আমরা একটু দেখি ওয়ার্ডপ্রেসটা আসলে কি। ওয়ার্ডপ্রেস, এই দেখো গুগলে আমরা যখন ওয়ার্ডপ্রেস সার্চ দিছি, ওয়ার্ডপ্রেস ইজ এ ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, সিস্টেম। ইট ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড এজ এ টুল পাবলিশ ব্লগ। এটা প্রথমে তোমার ব্লগ পাবলিশ করার জন্য তৈরি করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে 2003 সালে, হ্যাঁ। এটার মধ্যে ইউজ করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি। তোমার ওয়ার্ডপ্রেসটা কেন বানানো হয়েছে এটা একটু যদি মানে তোমাকে ভালো করে বলি, তুমি তো এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করছো, এটার কম্বাইন করা আর কি। ওরা একটা মানে ওই যে সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানায় রাখছে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা বর্তমানে সব কাজ করতে পারবো, তোমার ওয়েবসাইট তৈরি করা, পেজ বিল্ডিং করা, মানে সবকিছু তৈরি করতে পারবো। এটা তোমার 2003 সালে তৈরি করা হয়েছে, প্রায় 21 বছর হয়ে গেছে। এটা তোমার অনেক কাজে ইউজ করা হয়। যেমন আমি বলি তোমার, যেমন এই যে মাইক্রোসফট, হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানিগুলো ওয়ার্ডপ্রেস ইউজ করে। যেমন আমি যদি মাইক্রোসফট ব্লগ, এই দেখো মাইক্রোসফটের blogs.microsoft.com, এটার কিন্তু তোমার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা। দেখো এখানে যদি তুমি এই যে এখানে ক্লিক করো, ওয়ার্ক প্যালেজার দিয়ে কিভাবে কাজ করে এটা তো জানোই। এখানে যদি ক্লিক করো তুমি দেখতে পারবে যে ওয়ার্ডপ্রেস সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় এটাকে, এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা। এই যে এখানে তোমার ডাইনামিক করা, তোমার তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা লাগতো, যেহেতু তোমরা ওয়েব ডিজাইন মাত্র শিখছো এই জন্য আর কি ওয়ার্ডপ্রেসটা শিখাই দিছি। পরবর্তীতে তোমরা তোমার তোমার এই যে ব্যাকএন্ডের যদি তুমি কোর্সে ভর্তি হও তখন আর কি তুমি ব্যাকএন্ড শিখতে পারবে আস্তে আস্তে। ওয়ার্ডপ্রেসের মধ্যে কম্বাইন সবকিছু তৈরি করা আছে, শুধু কাস্টমাইজেশন করবা, হ্যাঁ। এই যে মাইক্রোসফটের মতো কোম্পানি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তার মানে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড অনেক বেশি। তার আমি একটা ই কমার্স ওয়েবসাইট দেখাই, যেমন মানে আমার করা এনএনটি, এই যে এনএনটি, এই যে এই ওয়েবসাইটটা তোমার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এখন তোমার কথা হইছে আমি এগুলা কেন শিখবো, এগুলা দিয়ে আমার কাজ কি। তোমার চিন্তা ভাবনা হইব বিজনেস ডিল, হ্যাঁ। কোনো বড় বড় কোম্পানি আছে, তাদের তাদের অনলাইনে ওরা কার্যক্রম, যেমন ওরা এখন কাজ করতেছে তোমার ধরো একটা জুতার দোকান বা এই যে ধরো একটা ব্যাগের দোকান, ওরা ওদের কার্যক্রম সবকিছু দোকানের মাধ্যমে সেল দিতেছে, হ্যাঁ। এখন ওরা চাইতেছে যে ওরা যেহেতু অনলাইনে ফেসবুকের মধ্যে এখন আছে তোমার, ফেসবুকের মধ্যে আমরা যদি একটু গুগল সার্চ করি, ফেসবুক কারেন্ট ইউজার, এই যে ফেসবুকের মধ্যে এখন তোমার আছে 3.7 বিলিয়ন মানুষ, হ্যাঁ। এটা কিন্তু তোমার বিশাল, এটা হিসেব করা যায় না অনেক ইয়া। এখন ফেসবুকের মধ্যে অনলাইনে যদি কেউ একটা মানে কাজ মানে তার দোকানটা অফলাইনে ছিল, সে আগে তোমার ধরো একটা বাজারের মধ্যে তার একটা দোকান আছে, ওখানে এসে এসে মানুষ কিনতো। এখন বর্তমানে সবকিছু হচ্ছে অনলাইনে। এখন অনলাইনে যদি সে বিজনেস করতে চায়, তার প্রোডাক্ট গুলো সব অনলাইনে নিয়ে আসতে হবে না। তুমি তুমি একটু আমার রেসপন্স, তুমি বুঝো। তুমি যদি আবার 2 মাস পর আইসা বলো ভাই এগুলা কেন শিখাইছেন, এগুলা দিয়ে কি করবো, তখন কিন্তু তুমি বোকার মতো আমাকে কোশ্চেন করো। তুমি এখন জিনিসটা বুঝো, আমি তোমার থিওরিটিক্যাল যেগুলো বুঝে দিছি তুমি বুঝো। এখন সে যদি অনলাইনে কার্যক্রম পরিচালনা করাইতে চায়, তার প্রোডাক্ট গুলো সে অনলাইনে উঠাইতে হবে না। হ্যাঁ, অনলাইনে যে দেখো এখন এই ওয়েবসাইটের মধ্যে অনলাইনে তার প্রোডাক্ট গুলা উঠাইছে, যে এনএনটি একটা ধরো শপ, তোমার ফিজিক্যাল শপ, ওখানে ওর প্রোডাক্ট গুলা ছিল সাজানো অবস্থায় দোকানে। সে এখন অনলাইনে এইভাবে ইমেজের মাধ্যমে তারপরে তার প্রাইস গুলা সবকিছু দিয়ে সে অনলাইনের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে তার ইয়া প্রোডাক্ট গুলা সে অনলাইনে তুলছে, ঠিক আছে। এখন তুমি অফলাইনে হইলে যেমন তোমার, তুমি যে দোকানদারকে তুমি টাকা পয়সা দিতে আসে, তার কাছে আগে তুমি জিজ্ঞাসা করতে, ভাই একটা ব্যাগ কিনবো আমি, ব্যাগের দাম কত, সে বলবে ভাই এটা 1280 টাকা। তখন তুমি হ্যান্ড ক্যাশ ওকে দি, মানে তুমি টাকাটা দিবা। অনলাইনের ব্যাপারটা হচ্ছে তুমি এখানে অনলাইনে তোমার কোনো মেনটেন করা লাগবে না। অনলাইনে একটা ওয়েবসাইট তুমি তৈরি করে দিছো, কাস্টমার হাজার হাজার কাস্টমার এট এ টাইমে ঢুকবে, ঢুকে তোমার এটা পারচেজ করবে। আর তোমার দোকান হইলে একসাথে অথবা 5-10 জন আসলে তোমার একটা মানে অবস্থা খারাপ হয়ে যাইবো আর কি। এই জন্য অনলাইনটা আর কি বেটার। এখন বর্তমানে মানুষে অনলাইনে কাজ করতেছে। তখন এখানে এসে
কাস্টমাররা অটোমেটিক এখানে কাট করবে, কাট করে টাইপ অফ তোমার তুমি যদি রিয়েল লাইফে চিন্তা করো, তুমি হাতে নিছো একটা, কাট করার পরে এই যে চেক আউট করবে। চেক আউট মানে হলো তোমার ধরো তুমি দোকানদারের যেমন ইনফরমেশন, অনেক দোকানের যেমন ঢাকা শহরে তুমি যখন আসো বা রামগঞ্জ বাজারের মধ্যে তোমার স্বপ্ন অনেক আছে ওখানে, ওরা বলে যে ভাই আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন অথবা ফোন নাম্বার দেন, আমরা এগুলা লিখে রাখি, আপনার অ্যাড্রেসটা লিখে রাখি। সেম অনলাইনের মধ্যে তোমার এই যে ফর্মের মাধ্যমে, ফর্মের কাজ তো তুমি করছো, মনে নেই তোমার? হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মের মাধ্যমে তোমার এখানে ইমেল, তার ফোন নাম্বার সবকিছু দিয়ে তুমি তখন এই যে আই হ্যাভ রিড এন্ড এগ্রি, তারপরে এখানে তোমার ইনফরমেশন সবকিছু দিয়ে তুমি যখন প্লেস করবা, ব্যাকএন্ডের মধ্যে অর্ডারটা প্লেস হবে। হ্যাঁ, তোমার একটু দেখে এগুলো আমি তোমারে দেখামু। এখন তোমার এই যে বোঝানোর জন্য আর কি একটু দেখাইতেছি। ধরো এই যে এটার ব্যাকএন্ড হইছে, এটার একটা প্যানেল আছে, ওই প্যানেলের মধ্যে শুধু ওই দোকানের মালিকের লগ ইন করতে পারবে। লগ ইন করলে তখন ওই দোকানের মালিক দেখতে পারবে। এই যে এটা হচ্ছে এডমিন প্যানেল আর কি। এই যে ড্যাশবোর্ড সিস্টেম, তুমি যদি কোথাও কোনো কিছুতে আইডি খোলো, ওইটার ড্যাশবোর্ড সিস্টেম আর কি। এখন কাস্টমার যখন ওই যে ফ্রন্ট এন্ড থেকে মানে ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু অর্ডার করবে, অর্ডার করলে এটা এখানে চলে আসবে, এই যে এডমিন প্যানেলে চলে আসবে। অর্ডারের অপশনটা এই যে অর্ডার, এই যে ই কমার্স, এগুলো তোমাকে দেখাবো আমি আস্তে আস্তে। এই যে এখানে কেউ অর্ডার করলে অর্ডার এখানে চলে আসবে আর কি। আসার পর এই যে তুমি এখানে দেখবা, দেখার পর তুমি যদি এটা অ্যাপ্রুভ করে দাও, অ্যাপ্রুভ করে যখন ওই লোকটা অর্ডার করছে, ওর অ্যাড্রেস অ্যাড্রেস সবকিছু দিয়ে দিছে, তোমরা অনলাইনে অর্ডার করছো না কখনো, এই সেম আর কি, অ্যাড্রেস অ্যাড্রেস সব দিয়ে দিছে, তখন প্রসেসিং করে তুমি অ্যাজ এ দোকানদার হয়ে তুমি এই যে তার অ্যাড্রেস অ্যাড্রেস যা দেওয়া আছে, অ্যাড্রেস অনুযায়ী তুমি তার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিছো। এই জন্য আর কি তোমার অনলাইনের বিজনেস গুলো আর কি রান করে। এখন তোমার কথা হচ্ছে আমি এগুলা কেন করব, এগুলা এই জন্য করবা, বর্তমান যারা যারা অনলাইনে তোমার বিজনেস করতে চায়, হ্যাঁ, তারা কিন্তু তোমার ফেসবুক গ্রুপে, তুমি ওর ফেসবুক গ্রুপ টুরুতে ঘাটাঘাটি করছো, তার ফাইবার আপওয়ার্কে, এইসব জায়গার মধ্যে ওরা মেসেজ দেয় আমার একটা ওয়েবসাইট দরকার। হ্যাঁ, যেমন তোমাকে আপওয়ার্কে দেখাই, তোমার আমি যেগুলো দেখাইতেছি এগুলো তুমি নোট করে নাও। হ্যাঁ, পরে যদি আমার বলো যে এগুলো কেন করবো, আমি কিন্তু পরে তোমার এটা আনসার দিব না, ঠিক আছে, এখনই দিব। এই দেখো এখানে আপওয়ার্কে আমি আসছি, আপওয়ার্কে তুমি কাজ করছো। আপওয়ার্কের মধ্যে একজন আইসা বলছে যে ক্রিকেট লিগ ওয়েবসাইট, ওয়ান পেজ ফর ক্রিকেট লিগ, প্লিজ লেট মি ইট সাম ওয়ান ক্যান ডু ইট ফাস্ট। হ্যাঁ, এরকম দিছে। অথবা আমি যদি তোমার আপওয়ার্কে সার্চ দেই ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়ার্ডপ্রেস, এই দেখো এখানে একটা কাজ আছে, তোমার পেমেন্ট ভেরিফাইড হয়েছে, বলছে যে উই আর লুকিং ফর এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হু ক্যান মডার্নাইজ এক্সিস্টিং ওয়েবসাইট, মেইন ফোকাস ইজ ক্রিয়েট নিউ ডিজাইন for the landing page and web sub page, current is following page should be redesigned। ও বলছে আর কি একটা ওয়েবসাইট আছে, এটাকে রিডিজাইন করা লাগবে। হ্যাঁ, এখন তুমি কাজ আস্তে আস্তে শিখতে শিখতে তুমি এটা রিডিজাইন করতে পারবে। মানে তুমি সাপোজ আগে একটা ওয়েবসাইট তৈরি করছো এইচটিএমএল সিএসএস দিয়ে, এখন আমি যদি তোমারে 2 মাস পর আইসা বলি অপু তুমি এটাকে একটু কিছু ডিজাইন চেঞ্জ করতে হবে, তুমি এটা পারবা না? হ্যাঁ, এটাই আর কি। এই যে এখন তুমি কি এটাকে ফাও করবা নাকি? তোমার এখন এই যে যে ক্লায়েন্টে তুমি কাজ করবা, ওই ক্লায়েন্টে তোমাকে এই যে 1 মাসের কাজ তোমাকে কত 30 ঘন্টা কাজ করাইবো, পার আওয়ার তোমাকে $14 থেকে $25 দিব। এখন তুমি এটার জন্য কি তুমি তো এটার জন্য তুমি পাইতেছো, এটা টাকা পাইতেছো না, এটাই তো তোমার আর্নিং। এখন তুমি এটা কেন করবা, এটার উত্তর পাইছো তুমি? হ্যাঁ, এগুলো তুমি যে যখন ক্লাস করাই তখন এগুলো বুঝবা, পরে এগুলোর ইয়া আনসার করে মানে তুমি কোশ্চেন করে লাভ নাই, এখনই বুঝতে থাকো। তারপর এখানে তোমার আরেকটা আছে দেখো, ফিগমা টু ওয়ার্ডপ্রেস। তোমাকে ফিগমা শিখেছি না আমি? এই যে এখন ফিগমা থেকে তুমি যদি তোমার যদি এইচটিএমএল সিএসএস দিয়ে আমি ওয়েবসাইট তৈরি করতে বলি, তুমি পারবা। হ্যাঁ, এখন যদি তোমাকে আমি ওয়ার্ডপ্রেসটা শিখাই, তুমি ওয়ার্ডপ্রেসে কি পারবা না? দেখাই দিলে অবশ্যই ওয়ার্ডপ্রেসেও পারবা। হ্যাঁ, সেম জিনিস।
আচ্ছা, আমরা আমাদের কাজে আসি। এখন তুমি ওয়ার্ডপ্রেস কেন শিখবা এটা বুঝতে পারছো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হচ্ছে তুমি যে কাস্টমার ডিমান্ড মানে ক্লায়েন্ট ডিমান্ড, তোমার কোনো ক্লায়েন্ট আছে, সাপোজ তোমাদের বাজারে তোমার পরিচিত কোনো একটা বড় ভাই আছে বা তোমাদের আশেপাশে কোনো স্কুল আছে, স্কুলের মধ্যে এখন সব যেহেতু অনলাইন হয়ে যাইতেছে, স্কুলের মানে স্যার মানে হেড স্যার বললো যে আমাদের স্কুলে স্কুলকে আমরা অনলাইনে নিব, তখন তাদের যদি ওয়েবসাইট বানানো লাগে, এখন তুমি ওয়েবসাইট তো বানাইতে পারো। তুমি ওই কাজটা নিবা, নিয়ে বলবা যে আমার এত টাকা লাগবে, 10,000 20,000 বা 30,000 টাকা লাগবে, আমি আপনাদেরকে ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবো। এটা আর কি। এখন তোমার এটা কিভাবে হবে? এটা হবে তোমার ডে বাই ডে কাজ করতে করতে, নেটওয়ার্কিং বাড়াইতে বাড়াইতে তোমার এমনি ফোর্স দেওয়া লাগবে, ফেসবুকে ঘোরাঘুরি ছবিতে দাও, মাঝে মধ্যে দিবা যে আমি ওয়েব ডিজাইনার, আমি ওয়েব ডেভেলপার, আমি ওয়েবসাইট তৈরি করতে পারি। তখন তোমার এক ভাই থেকে আরেক ভাই, এক বন্ধু থেকে আরেক বন্ধু, এই আমার অপু বন্ধু আছে, ও তো কাজ পারে, ওরা তাই করাই। তুমি অনলাইন থেকে যে পাইবা সবসময় এমন না, তুমি অনলাইন অফলাইন সব জায়গায় কাজ করতে করতে তোমার ইয়ে হবে আর কি। আমি তো এই যে তোমার কি জানি বলে, এই যে এনএনটি, হ্যাঁ, ওরা তোমার মাসে কত, এই যে 5-10 লাখ টাকার উপরে সেল করে, ঠিক আছে, ওদের ওয়েবসাইটটাও আমি তৈরি করে দিছি। তারপরে তোমার এই যে তোমার ইয়া আরিফ ভাইয়ের কোম্পানিতে তুমি জানোই, এটাও আমি তৈরি করে দিছি। এটা অবশ্য ইয়াতে না, ওয়ার্ডপ্রেসে না, এটা আরো ভালো টেকনোলজি দিয়ে তৈরি করে দিছি। এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করে দিছে, এই যে nnt.com.bt। ওদের কেমন সেল আসে তোমাকে যদি একটু দেখাই। এখন তুমি তো ওদেরকে ফাও কাজ করে দিবা না, তুমি যাদেরকে ওয়েবসাইট তৈরি করে দিবা তাদের থেকে অবশ্যই তুমি টাকা নিয়ে তৈরি করে দিবা, আমার এত টাকা লাগবে, আমাকে তৈরি করে দেন, মানে আমি তারপরে আপনাকে তৈরি করে দিতে পারবো। ওদের ইয়েটা কই, এই যে এখানে অনেক অর্ডার আসছে তোমার, এই যে অর্ডার শুধু আসতেই থাকে, আর্নিংটা দেখাইতেছে না আর কি। এই যে এখন প্রসেসিং এ আছে তোমার প্রায় 13টা, অল হইলো 33টা, মানে ডে বাই ডে আসতেছে। আরেকটু তোমাকে আরেকটু বোঝানোর জন্য আমি যদি তোমাকে ফেসবুকে নিই, ফেসবুকে নিয়ে আমি যদি এই যে এনএনটি এনএনটি এই যে এনএনটি, হ্যাঁ, ওদের পেজ হইছে এটা, হ্যাঁ। এই পেজের মাধ্যমে তোমার পেজের মধ্যে ওয়েবসাইট দেওয়া আছে, মানুষ পেজে অর্ডার করে, তারপরে ওয়েবসাইটে অর্ডার করে। আচ্ছা, আমরা ছিলাম হইছে ওয়ার্ডপ্রেসে। এখন ওয়ার্ডপ্রেসটা দিয়ে যদি আমি কাজ করতে চাই, ওয়ার্ডপ্রেসের জন্য প্রি রিকোয়েস্ট হয়েছে, তুমি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাও, তোমার এইচটিএমএল সিএসএস, তুমি ওয়ার্ডপ্রেসে যদি প্রফেশনাল হইতে চাও, ওয়ার্ডপ্রেস মোটামুটি সহজ আছে, ওয়ার্ডপ্রেস যদি প্রফেশনাল হইতে চাও তাহলে তোমার এইচটিএমএল সিএসএস এগুলা তোমার মাস্ট জানা লাগবে। হ্যাঁ, এই জন্য আগে ওয়ার্ডপ্রেস তোমাকে শিখাই নাই, পরে শিখাইতেছি আর কি। ওয়ার্ডপ্রেসটা আমরা দুই ভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে আমরা অফলাইনে করতে পারি আর একটা অনলাইনে করতে পারি। অলরেডি তোমাদেরকে আগে আমি দেখাইছি, ওগুলা ভুলে গেছো যেহেতু নতুন আবার করে দেখাই। অফলাইনে যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাও তাহলে wordpress.org একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর এখানে তোমার ডাউনলোড এন্ড ইনস্টল, এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড দিবা, এই যে ডাউনলোড হইতেছে। ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য তোমার এই যে আবার নিচে এখানে বলে দিছে যে রিকমেন্ডেড পিএইচপি 7.4 অর গ্রেটার দেন এন্ড মাই এসকিউএল লাগবে, হ্যাঁ। এখানে ওয়ার্ডপ্রেস সে কাজ করার জন্য তোমার পিএইচপি মানে পিএইচপি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার ভার্সন তোমার পিসিতে ইনস্টল থাকা লাগবে, আর মাই এসকিউএল হচ্ছে ডাটাবেস। এটা সম্পর্কে একটু যদি বলি, পিএইচপি পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাকে জাভা স্ক্রিপ্ট তো করাইছি, জাভা স্ক্রিপ্ট বেসিক গুলা করাইছি না, জাভা স্ক্রিপ্টে যেমন তুমি হিসাব নিকাশ করতে পারো, সেম ভাবে পিএইচপিও সেম, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে এটা তোমার মানে এটা দিয়েই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর মাই এসকিউএল হচ্ছে ডাটাবেস। মাই এসকিউএলটা হচ্ছে তোমার এই যে আমরা যে টেবিল রো কলাম, এই যে এগুলা নিয়ে কাজ করছো না, এগুলাকে তোমার এই যে যেমন তোমার ডাটা, তোমার নাম হইছে অপু, তোমার বাড়ি হইছে যেখানে, তোমার অ্যাড্রেস, তারপরে তোমার বয়স কত, এগুলা নিয়ে যদি একটা তুমি এই যে টেবিল তৈরি করো, তোমার যদি ওই যে টেবিল করাইলাম না, সেম ভাবে তুমি আর কি একটু মনে মনে চিন্তা করো, ওই টেবিল গুলো তুমি স্টোর করার জন্য আর কি মাই এসকিউএল ডাটাবেসটা তুমি ইউজ করবো। এগুলো আমি দেখাইতেছি, হ্যাঁ।
তারপর ওয়ার্ডপ্রেসটা আমরা যদি রান করতে চাই আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে জ্যাম। এই জ্যামটাকে তুমি যে ইনস্টল দিবা। জ্যাম তোমার মনে আছে? জ্যাম তোমার হ্যাঁ, তোমার ওখানে তো জ্যাম থাকার কথা। এই জ্যামটাকে এখানে জ্যাম তোমার এই যে পিএইচপি ভার্সন 8.2 তারপর 12 তার জ্যামটাকে ডাউনলোড করবা এইভাবে। এই ডাউনলোড করার পরে জ্যাম্পও ডাউনলোড হবে। আমার এখানে অলরেডি আছে, তোমার এখানেও যেহেতু আছে তাহলে আমাদের আর এটা মানে ইনস্টল দেওয়া লাগবে না। তারপরে আমরা দেখাইলাম আর কি। আর যদি এটাতে মানে কোনো সমস্যা হয় আমার একটা ভিডিও আছে, ওইটা আমি তোমার ইয়েতে দিয়ে দিব আর কি। এই দেখো স্টার্ট ডাউনলোড। হ্যাঁ, ওই যে আমি ডেসক্রিপশনে ভিডিও মানে ভিডিওটা দিয়ে দিব। আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে জ্যাম্প কিভাবে ডাউনলোড দেয়, এটা আমরা যদি একটু দেখাই। হ্যাঁ, জ্যাম্প তো তোমার এখানে আছে, আমি আমি তোমার করাইছি আমার মনে আছে। হ্যাঁ, সমস্যা নাই, আমি দেখাই দিছি। হ্যাঁ, জ্যাম্পটা যদি ইনস্টল দিতে হয় তোমার এই যে আমার এখানে একটা ভিডিও আছে, ওইটা দেখবো অথবা আমি এখন দেখাই দিতেছি। আচ্ছা, দেখি এটা ডাউনলোড হয়েছে নি। এটা অনেক সময় লাগবে, প্রায় 2 ঘন্টা লাগবে। এই যে এখানে একটা ভিডিও আছে। হ্যাঁ, তোমার জ্যাম্প কিভাবে ইনস্টল দিবা এটা নিয়ে একটা ভিডিও আছে। এই যে লোকাল হোস্ট সেটআপ। হ্যাঁ, এই যে 19 মিনিটের একটা ভিডিও আছে, এটা একবার দেখলেই বুঝতে পারবা। তারপর আমি বলতেছি, এটার লিঙ্কটা আমি তোমাকে একবার দিয়ে দিই। এক জিনিস আসলে বারবার করলে আসলে সময় নষ্ট হয়, আমার কিছু হয় না। তোমার এই যে এই ভিডিওটা দিয়ে দিই, তারপর আমি একবার দেখাই দিতেছি, তুমি যদি না পারো এই ভিডিওটা আবার দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমাদের জ্যামটা এখানে ডাউনলোড হইতে অনেক সময় লাগবে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। এটা তুমি জাস্ট হলো এই যে তোমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে তুমি এই যে নর্মাল যে সফটওয়্যারগুলো ইনস্টল দাও না, এইভাবে তোমার ইনস্টল দিলে হয়ে যাবে। হওয়ার পরে তোমার এই সফটওয়্যারটা যাবে হইছে লোকাল ডিস্ক সির ভিতরে জ্যাব নামক এই যে ফোল্ডারের মধ্যে তোমার এই সফটওয়্যারটা যাবে আর কি। হ্যাঁ, এই যে লোকাল ডিস্ক সির ভিতরে এই সফটওয়্যারটা যাবে। জ্যাম্পকে রান করার জন্য আমরা আমরা এইভাবে এই যে সার্চ দিতে পারি জ্যাম্প কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল দেওয়ার পরে এখান থেকে তুমি এই যে অ্যাপাচি সার্ভার, হ্যাঁ, জ্যাম্পটা ডাউনলোড করার পর তুমি অ্যাপাচি সার্ভার স্টার্ট দিতে হবে এবং মাই এসকিউএল ডাটাবেস এই দুটাকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দিলে তোমার জ্যাম্প সার্ভারটা আর কি রান হবে আর কি। আচ্ছা, আমরা জ্যাম্প আমাদের আছে অলরেডি, জ্যাম নিয়ে আমরা কথা বললাম না। আমাদের জ্যামের যে ফাইলগুলো থাকবে সবকিছু থাকবে হচ্ছে htdocs এর ভিতরে। এই যে htdocs এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে এগুলো আমাদের জ্যাম ফাইলের ভিতরে। হ্যাঁ, এখন আমরা এই যে এই জ্যামটা আমরা কাজ করার জন্য আমাদের কি লাগবে বলছে পিএইচপি। হ্যাঁ, পিএইচপিটা আমরা আছে কিনা আমরা ওই যে গিট ব্যাশ দিয়ে কন্ট্রোল প্যানেল দিয়ে আমরা এখানে দেখতে পারি পিএইচপি। যদি মাইনাস BERSION দাও, ভার্সন দাও, তাহলে তোমাকে এখানে দেখাবে যে পিএইচপি 8.2.12। তারপর এখানে এটা বলা আছে জেড ইঞ্জিন টেকনোলজিস। তোমার যদি পিএইচপি না থাকতো তাহলে কিন্তু তোমার এখানে পিএইচপি ভার্সন দেখাইতো না। পিএইচপি আমাদের আলাদাভাবে ডাউনলোড দেওয়া লাগে নাই, কারণ হচ্ছে আমরা জ্যাম্প যেহেতু ইনস্টল করছি, জ্যাম্পের ভিতরেই আমাদের পিএইচপি আছে। এই যে পিএইচপি, হ্যাঁ, জ্যাম্পের ভিতরে পিএইচপি আছে। এই পিএইচপি ভার্সন এই পিএইচপির এই যে ফাইলটাকে আমরা উপরে এখানে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটাকে এনভায়রনমেন্ট, তারপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, তারপরে এখানে এই যে পাথ, এই পাথের মধ্যে দুইবার ক্লিক করছি, করার পরে আমরা এখানে দেখো এই যে পিএইচপি। হ্যাঁ, এই যে এটাকে নিউতে ক্লিক করে আমরা এইভাবে এই যে এখানে অলরেডি আছে এই পাথটাকে দিয়ে আমি যখন ওকে দিব, ওকে দেওয়ার পরে আমাদের এটা কাজ করবে। হ্যাঁ, আমার ওই ভিডিওতে আরো ডিটেল দেওয়া আছে, এটা দেখো। তারপর আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিছি, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিছি হইছে আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এখানে একটা কম্প্রেস ফাইল আছে। এই ফাইলের মধ্যে দেখো ওয়ার্ডপ্রেস 6.7.1 তুমি ডাউনলোড দেওয়ার পরে এইভাবে আসবে।
তুমি এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে কপি করবা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা অথবা রাইট বাটন ক্লিক করে কপি করবা। কপি করার পরে তোমার এই যে এখানে লোকাল ডিস্ক সি আছে, সির ভিতরে জ্যাম্প, জ্যাম্পের ভিতরে htdocs, htdocs এর ভিতরে তুমি একটা নতুন প্রজেক্ট করবা যে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট এটা লিখে তুমি যদি এটার ভিতরে কন্ট্রোল বি দাও, দেখো ওয়ার্ডপ্রেস ফাইলটা এখানে চলে আসছে। হ্যাঁ, তুমি লোকালে রান করার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করবা, করার পরে এক্সট্রাক্ট অল মানে আনজিপ করবা এই ফাইলটাকে, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে, এটা আনজিপ হইতেছে। এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আনজিপ হইতে থাক, তার মধ্যে আমরা আমাদের জেম সার্ভারটাকে আবার ওপেন করি। আমরা এখানে জেম যেহেতু আছে স্টার্ট দিলাম, আবার স্টার্ট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গেলে হবে, অথবা আমরা এখান থেকে এই যে জেম সার্ভারের এখানে আমরা অ্যাপাচি আমরা ওপেন করছি, আর মাইএসকিউএল ডাটাবেজ ওপেন করছি, আমাদের যাইতে হবে মাইএসকিউএল ডাটাবেজে। হ্যাঁ, এটাতে যাওয়ার জন্য আমাদের এখানে এডমিন একটা অপশন আছে, এখানে ক্লিক করা লাগবে। ক্লিক করলে আমাদের এখানে লোকাল হোস্ট তার পিএইচপি মাই অ্যাডমিন একটা ইয়েতে নিয়ে যাবে, এই যে পিএইচপি মাই অ্যাডমিন একটা অ্যাড্রেসে নিয়ে যাবে, এটা হলো আমাদের লোকাল হোস্টে। আমরা যদি জ্যাম সার্ভার যদি আমরা ওপেন না করি, আমরা এটাকে স্টপ করে দিলাম, জ্যাম সার্ভার স্টপ করে দিলাম, আমরা যদি এটাকে রিলোড দেই দেখবা যে এটা কাজ করতেছে না। হ্যাঁ, মাস্ট বি আমাদের জ্যামকে ইয়ে করতে হবে, স্টার্ট দিতে হবে জ্যাম সার্ভার। এটা হচ্ছে তোমার সি প্যানেল যে তোমাকে দেখাইছি কন্ট্রোল প্যানেল, ওইটার মতোই কাজ করে লোকালি জ্যাম্পের মাধ্যমে। সি প্যানেলের মধ্যে সব হইলো সার্ভার হিসেবে কাজ করে, আর জ্যাম্প হইছে তোমার লোকাল সার্ভার কাজ করে, মানে তোমার কম্পিউটারকে একটা সার্ভার বানাইবা। তাহলে আমরা কি করলাম, একটা অ্যাড্রেসে আসলাম, কি দিলাম লোকাল হোস্ট তার পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল ডাটাবেজে যাওয়ার জন্য। আর আমরা যদি শুধু লোকাল হোস্টে যাই, আমাদের যে ফাইলগুলো আছে যে এখানে htdocs এর ভিতরে একটা আমরা ফোল্ডার ক্রিয়েট করছি নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট ফাইলটা এখানে আছে, এটা হচ্ছে শুধু লোকাল হোস্টের ভিতরে। আর আমরা যদি লোকাল হোস্ট থেকে আমরা স্ল্যাশ দিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে যাই, এই যে পিএইচপি মাই অ্যাডমিন এটা হচ্ছে আমাদের ডেটাবেস। ঠিক আছে, আমরা এই দুইটা নিয়ে কাজ করব। এখন আমরা যদি আমাদের ওই যে htdocs ফাইলের ভিতরে গেলাম, এই যে লোকাল ডিস্ক সি, তারপর জ্যাম, htdocs, নিউ প্রজেক্টের ভিতরে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আমরা আনজিপ করলাম, করে এটার ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে, এটাকে আমরা এখানে কাট করে নিয়ে আসলাম, তারপর আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে আছে wp admin, wp content, wp includes, এরকম অনেক ফোল্ডার আছে। এগুলো সম্পর্কে আমি তোমার কোড ফাইলের ভিতরে বিস্তারিত দেখাবো না, তুমি একটু একটু করে তোমার প্রয়োজনে বুঝতে পারো, আর না পারলেও সমস্যা নেই। এই যে এডমিনের ভিতরে মানে ওরা হইলো টোটাল একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে ফেলছে, তুমি শুধু এটাকে কাস্টমাইজ করবে, আর কোনো তোমার কাজ নেই। এগুলোতে কোনো ফোল্ডার টোল্ডার কোনো কিছু ডিলিট করা যাবে না আর কি। হ্যাঁ, তারপর আমাদের এটা যেহেতু আমাদের হয়েছে, আমরা এটা রেডি করছি, এটাতে আমরা যদি এখন দেখতে চাই, এই যে সেম জিনিসটাকে আমরা লোকাল হোস্ট, এই যে ইউআরএল হিসেবে লোকাল হোস্টে ক্লিক করলাম, করার পর আমরা দেখতেছি আমাদের htdocs এর মধ্যে যে ফাইলগুলো ছিল, এই যে htdocs এর ভিতরে আমরা এটাকে আরো এদিকে নিয়ে আসি, এই যে আমরা htdocs, হ্যাঁ htdocs এর ভিতরে খেয়াল করো যে dbms lab, তারপরে php অনেক কিছু আছে, কিছু ফোল্ডার আছে। এগুলো যদি লাইভ দেখতে চাই, তাহলে আমরা লোকাল হোস্টের ভিতরে একটা লিংকে গেলে আমাদেরকে দেখাবে হ্যাঁ dbms lab আছে, মানে আমরা অফলাইন যে ফাইলগুলো আছে এটাকে আমরা অনলাইন করে ফেলছি জ্যাম্প সার্ভারের মাধ্যমে। এখন আমাদের এখানে লোকাল হোস্টে আমরা যে একটা নিউ প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করছি, এই প্রজেক্টটা আমাদের এখানেও আছে। এখানে আমরা যদি ক্লিক করি, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস বলতেছে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে করলাম, আমরা এটাকে কন্টিনিউ দিব, তারপর বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। হ্যাঁ, আমাদের কি লাগবে, রিকোয়ার্ড 5টা আমাদের জিনিস লাগবে। একটা হচ্ছে ডাটাবেস নেম লাগবে, একটা ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, তারপর টেবিল প্রিফিক্স লাগবে। হ্যাঁ,
এখন আমরা যেহেতু লোকালি কাজ করতেছি, আমরা এখানে এই যে আবার লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। এটা হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস। যেহেতু আমাদেরকে বলছে তোমার একটা ডেটাবেস লাগবে, আমরা এখানে একটা ক্রিয়েট করবো ডেটাবেস। ডেটাবেসের নাম হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট। আমরা এখানে নিউ প্রজেক্ট একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। হ্যাঁ, ডেটাবেসের নেম দিতে হবে এখানে। আবারও দেখাই, নিউতে ক্লিক করলে তোমার এই পেজটা আসবে। আসার পর এখানে UTF-8 জেনারেল সিআই, যে UTF-8 জেনারেল সিআই এটা দিলে তোমার বাংলাটাও সাপোর্ট করবে। এই জন্য আমরা UTF-8 জেনারেল সিআই দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর তোমার ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য তুমি একটা নোটপ্যাড ইউজ করতে পারো, স্টিকি নোট। এটা তোমার অনেক কাজে দিবে, যেহেতু তুমি ডেটাবেস নিয়ে কাজ করবা। তার মানে আমাদের এখানে ডেটাবেস নেম হইছে নিউ প্রজেক্ট। আমরা এই যে নিউ প্রজেক্ট নামটাকে নিলাম, নিয়ে ওয়ার্ডপ্রেসের এখানে আমরা লেটস গো দিব। হ্যাঁ, গো দেওয়ার পর আমরা এই যে এখানে ও বলতেছে below to you should enter your database connection detail if you are not sure about this contact your host। হ্যাঁ, ও বলতেছে তুমি একটা ডাটাবেস নেম দাও যেটা তুমি ক্রিয়েট করছো। আমরা এখানে ডাটাবেস নেমটা দিলাম, এই যে আমরা এখানে সেভ করে রাখছি। আমাদের ডাটাবেসের নেমটা হচ্ছে নিউ প্রজেক্ট। একটা ইউজার নেম দিতে হবে। এখানে আমরা যেহেতু লোকালি কাজ করতেছি, আমাদের ইউজার নেম থাকবে না, ইউজার নেম হবে রুট। আমরা যখন সি প্যানেলে কাজ করব, আমরা এখানে ডাটাবেস নেম, ইউজার নেম সবকিছু আমরা ক্রিয়েট করে তারপর কাজ করব। ওইটা সি প্যানেলটা আমি আবার দেখাবো, সমস্যা নাই। এখানে আমাদের বলতেছে পাসওয়ার্ড ফিল্ড। এখানে যেহেতু আমরা লোকালি কাজ করতেছি, আমাদের পাসওয়ার্ড ফিল্ডটা খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। মানে ব্ল্যাঙ্ক মানে এখানে ব্ল্যাঙ্ক লিখলে হবে না, এখানে এই জায়গাটাই পুরো মানে খালি অবস্থায় থাকা লাগবে আর কি, লোকালি কাজ করার জন্য। ডেটাবেস হোস্ট, যেটা আমরা লোকালি কাজ করতেছি, এটার নাম লোকাল হোস্টই থাকবে। তার টেবিল প্রিফিক্স থাকবে এখানে WP। হ্যাঁ, এটার মানে হচ্ছে তোমার এখানে টেবিলে তুমি একটা যে টেবিল ক্রিয়েট করছো, এটার মধ্যে তোমার টেবিলের নামগুলা কিরকম থাকবে, মানে প্রথম দুইটা সংখ্যা কি থাকবে। আমাদের থাকবে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমাদের WP থাকবে। তারা আমি এটাকে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে বলবে যে অল রাইট স্পার্কলি ইউ হ্যাভ মেড that is the part of installation. WordPress can now communicate with your database. If you are ready, time to now to। হ্যাঁ, তা তুমি এখানে রান এন্ড ইনস্টলেশন দিবা। দেওয়ার পর তারা বলবে যে ওয়েলকাম দ্য ফেমাস 5-minute WordPress installation process. Just fill in the information below and you will be your own way using the most extendable and powerful personal publishing platform in the world. ও ওদের সম্পর্কে ভালো একটা কথা বলছে আর কি। এটা একটা পাবলিশিং প্ল্যাটফর্ম, মানে যে কোনো জিনিস পাবলিশিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ডের বেস্ট ক্যাটাগরিতে এগুলা অনেক কিছু বলছে। তার ও বলছে যে এখানে কিছু আমাদের ইনফরমেশন লাগবে। প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, ডু নট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস সেটিং লেটার। বলছে তুমি এটা এখানে কিছু ইনফরমেশন দাও, তুমি এগুলো পরে আবার চেঞ্জ করতে পারবো। তার আমাদের সাইটের, আমরা যেহেতু একটা সাইট ক্রিয়েট করব, সাইটের নাম হবে যে তোমার নিউ প্রজেক্ট। আমরা একটা নাম দিছিলাম নিউ প্রজেক্টে, আবার দেই নিউ প্রজেক্ট। দেওয়ার পর এখানে একটা ইউজার নেম এখন তোমার দিতে হবে, কারণ তোমার এটার মধ্যে লগ ইন করতে হবে। এটা কিন্তু ডাটাবেজের না, এটা তোমার নামে দিতে পারো। এখানে তোমার নাম দিবা, সাপোজ তুমি অপু। অপু দেওয়ার পরে তুমি এখানে একটা পাসওয়ার্ড দিবা, OPU1235। হ্যাঁ, এটা পাসওয়ার্ড তুমি দিলা। দেওয়ার পর তুমি এখানে কনফার্ম ইউজ টু উইক পাসওয়ার্ড। তোমার এটা যেহেতু উইক পাসওয়ার্ড, এখানে তুমি বলবা যে হ্যাঁ আমি এটা কনফার্ম করতেছি। করার পর তুমি এখানে ইউর ইমেল, তোমার যে কোনো একটা ইমেল দিবা। যেমন এখানে আমি আমার ইমেল দিলাম। তার বলতেছে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তুমি এখন তো এই ওয়েবসাইট নিয়ে কাজ করতেছো। হ্যাঁ, তোমার এটা যেন গুগলে না আসে, লোকালে গুগলে আসবে না। যখন তুমি সি প্যানেলে কাজ করবা তখন তোমার এটা গুগলে আসবে। তুমি যেহেতু প্রোডাকশনে আসো, প্রোডাকশনে তুমি গুগলকে দেখাবে না, সেই জন্য তুমি এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ দিয়ে দিবা, এখানে ক্লিক করে দিবা। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই জায়গাটাতে ক্লিক করবা। হ্যাঁ, তার ও এখানে বলতেছে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়। তোমার ইউজার নেম হইছে অপু, তোমার পাসওয়ার্ড হইছে ইউজের পাসওয়ার্ড হইছে OPU1235 দিছি না আমরা। তাহলে এই যে এখানে লিখে রাখবা WP admin, তোমার এই যে স্টিকি নোটে লিখে রাখবা, তাহলে তোমার ভালো হবে। অপু, তা তোমার হইছে এখানে পাসওয়ার্ড হইছে OPU1235। দেওয়ার পর তুমি লগ ইনে ক্লিক করবা। এখন আমরা এই অবস্থায় যে লগ ইনের অবস্থায় আমাদেরকে নিয়ে আসছে, আমরা যদি এখন ডাটাবেসে যাই,
তুমি জাস্ট এটাকে যদি রিলোড দাও, দেখো ওরা অলরেডি তোমার ডাটাবেজের ভিতরে সব কিছু টেবিল ওরা তৈরি করে দিছে। হ্যাঁ, এখন তুমি শুধু এটা দিয়ে কাস্টমাইজেশন করবা। এখন ওরা বলতেছে তোমার ইউজার নেম দাও, তোমার ইউজার নেম ছিল যে অপু, তা তোমার পাসওয়ার্ড ছিল অপু1235, আরো রিমেম্বার মি এই অপশন আছে। তা তুমি এখানে লগ ইন দিবা। লগ ইন দেওয়ার পরে দেখো আমরা এনএনটি ওয়েবসাইটের মধ্যে যেরকম একটা প্যানেল পাইছিলাম, এখানে আমরা পাই গেছি অলরেডি। এখন তুমি এই যে এখানে উপরে ভিজিট সাইট, এখানে যদি তুমি ক্লিক করো, দেখো তোমার একটা ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটাকে তুমি কাস্টমাইজ করবা। কাস্টমাইজ মানে তুমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। এখন আমরা প্লাসে ক্লিক করে যদি আমরা লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে যাওয়ার পর দেখো নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করলে দেখো তোমাকে এখানে একটা ওয়েবসাইট দিবে। তুমি আমার কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই ওয়েবসাইটটাকে আর কি তুমি কাস্টমাইজ করে কাস্টমারের কাস্টমারের নিড অনুযায়ী তুমি তৈরি করে দিবা। আর আরো অ্যাডভান্স এখানে আছে, সব আমি দেখাবো। তৈরি করে দিলে তুমি কমপ্লিট যখন করে দিতে পারবা, কাস্টমার এটাকে ইউজ করতে পারবে, সে তার বেনিফিটে কাজে লাগাইতে পারবে। তার তার অনলাইন সেল অথবা অনলাইন ব্লগ ওয়েবসাইট হইতে পারে। তারা অনেকে বিভিন্ন তোমার নিউজ পেপার ওয়েবসাইট বানায়। সে তো তোমাকে ফ্রি, মানে তুমি তো তাকে ফ্রি বানায় দিবা না, সে যেহেতু তার বিজনেস। হ্যাঁ, এটা লোকাল হোস্টে। আমি ওই যে হ্যাঁ, ওইটা তো দেখাবো ভাই, দুটো ধরতে হবে। তোমার মাত্র ওয়ার্ডপ্রেসের ক্লাস একটা না করাইছি। তুমি তোমার যেটা তোমার এতটুকু পর্যন্ত যে আইনা দিছি, তুমি এটা করবা নিজে বাসায়। তুমি এই তো তুমি নিজে 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 যদি এটা করতে না পারো, তাহলে তো তোমার পরের ক্লাস আমি করাবো না। তুমি তোমার নিজের কারণে তুমি এতদিন ফিসাইছো। তোমার আমি সিপ্যানল যদি দেখাইছি, তোমার কইছি ভাই এটা তুমি করে দাও, তুমি না দিলে তো আমি তোমার আগামো না, কারণ তোমার আগ্রহ থাকা লাগবে। না, তোমার এই যে ভিডিওটা শেষ হোক, তারপরে আমি ভিডিওটা ওই যে আমার চ্যানেলে দিয়ে দিব, লিংক দিয়ে দিব, ওখান থেকে দেখো। আমার মেল সবগুলো বুঝা গেছে তো, মেলে আর দিব না। আচ্ছা, এটা দিব, এখনো শেষ হয় না রে ভাই, মাত্র শুরু হয় না হইছে, আরো কিছু দেখানো দাঁড়াও। আচ্ছা, তারপর হইছে তোমার এই যে এটা এইভাবে আসার পরে, এটা হলো ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে যদি তুমি কাস্টমাইজ করতে চাও, তাহলে তোমার এই যে ওয়েবসাইট লিংকের মধ্যে তুমি এখানে লিখবা ডাব্লিউপি এডমিন। এই যে ডাব্লিউপি এডমিন দিলে তুমি এডমিন প্যানেলে ইন করতে পারবে। হ্যাঁ, আর নরমাল অবস্থায় এইভাবে শুধু ইউজার দেখবে। হ্যাঁ, তোমাকে যে এনএনটি ওয়েবসাইটটা দেখাইছি, এনএনটি, এই যে এনএনটি যে ওয়েবসাইটটা দেখাইছি, এটার মধ্যে কিন্তু এই যে এগুলা শুধু ইয়ারাই দেখে, কাস্টমাররা শুধু এগুলাই দেখে। হ্যাঁ, ওরা কিন্তু এডমিন প্যানেল দেখে না। এডমিন প্যানেলে ওরা লগ ইনও করতে পারবে না। হ্যাঁ, এই যে কাস্টমার শুধু এটা দেখে। এখন তুমিও কাস্টমার, এই যে কাস্টমার হিসেবে তুমি শুধু এখানে যা আছে তাই দেখবে। তোমার এডমিন হিসেবে তুমি কাজ করার জন্য এখানে তুমি এই যে উপরে লিংকের মধ্যে ক্লিক করে দিবা ডাব্লিউপি এডমিন। দেওয়ার পর তোমার এখানে যেটা ছিল অপু, তোমার ইয়া ছিল অপু, ইউজার নেম অপু ছিল, পাসওয়ার্ড ছিল অপু1235। তাহলে তুমি লগ ইনে ক্লিক করবে। করার পর তোমার এই যে এডমিন প্যানেলে তুমি আসছো। আসার পর আমরা এই যে এখানে এই কর্নারে ক্লিক করার পরে ভিজিট সাইট একটা অপশন আছে, আমরা এটাকে নিউ একটা উইন্ডোতে ওপেন করব। আমাদের সাইটের অবস্থা হচ্ছে এরকম। ওয়ার্ডপ্রেসে আসার পর আমাদের প্রথমে কিছু কাজ করা লাগে, যেমন সেটিং এ যাব আমরা। এই সেটিং এর মধ্যে তোমার আছে এই যে তুমি জেনারেল অবস্থায় যে নিউ প্রজেক্ট একটা সাইট টাইটেল দিছো না, এটা এখানে আছে। তারপর ট্যাগলাইন আছে, তুমি ছোটখাটো একটা ট্যাগলাইন দিতে পারো। সাইট আইকন, হ্যাঁ, এই আইকনটা কি তোমাকে বলি। এই যে ইউটিউব দেখতেছো না, এই কর্নারে ইউটিউবে যে একটা আইকন দেখতেছো না, ওই যে তোমার যখন এইচটিএমএল সিএসএস করাইছি, তখন ফ্যাব আইকন নামক একটা জিনিস দেখাইছি। ওইটা হইছে উপরে, এই যে এখানে যে আইকনটা শো করে, এটা হইছে এটা। ঠিক আছে, এখান থেকে আইকন দিতে পারবো। এই যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, তুমি যখন লাইভে যাবা, এটা এখন লোকাল হোস্টে আছে। লোকাল হোস্টে কই আছে, যে লোকাল হোস্টের ভিতরে নিউ প্রজেক্ট নামক একটা যে ফাইল ফোল্ডার আছে, ওই ফোল্ডারটাই আপাতত তোমার ইউআরএল। তুমি যখন লাইভে যাবা, তোমার এই যে opু.com, মেহেদি হাসান opু.com, ওইটা হবে তোমার ইউআরএল। ওইটা তোমাকে পরে দেখাবো। তার
তারপর তোমার সাইট অ্যাড্রেস, এটা হলো যে অপু মেহেদী হাসান অপু.com, তারপর অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটা হবে। এখানে তোমার একটা মেল দিবা, ওয়ার্ডপ্রেসে কোনো ঝামেলা হইলে তোমাকে একটা মেসেজ পাঠাবে। তার মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার এজ এ, তোমার যদি ই কমার্স সাইট করো এখানে তুমি এটা টিক চিহ্ন দিয়ে দিবা যেন কাস্টমাররা রেজিস্টার করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হলো আর কি এটা। তারপর তুমি এখানে সেভ দিয়ে দিতে পারো। সেভ দিয়ে দিলে আর কি সেটিং অবস্থা যাবে। সেটিং এর মধ্যে আরো অপশন আছে তোমার, যেমন রাইটিং এর অপশনের মধ্যে তোমার এখানে ক্যাটাগরি আছে, তারপরে তোমার ফরম্যাট আছে, আর এখানে মেইল সার্ভার আছে। এগুলা ডে বাই ডে তোমাকে দেখাবো কিভাবে মেইল সার্ভার কাজ করতে হয়। তুমি যদি কখনো ই কমার্স সাইটের মধ্যে কোনো কিছু পারচেস করো দারাজে বা কোনো জায়গায়, তোমাকে সাথে সাথে একটা মেইল দেয় না? হ্যাঁ, এগুলোর কাজ হচ্ছে তোমার এই যে মেইল সার্ভার, এগুলা পরে দেখাবো আর কি। তার তোমার রিডিং অপশনে যাবা, আসার পরে এখানে তোমার বলবে যে ইউর হোম পেজ ডিসপ্লে। এখানে আমরা স্ট্যাটিক একটা ফাইল দিব, এটা আমরা দিতেছি। তারপরে এই যে এখান থেকে তুমি তোমার হোম পেজে কি দেখাবে, হ্যাঁ এখানে কি দেখাইতেছে, হ্যালো ওয়ার্ল্ড একটা ব্লগ দেখাইতেছে, কারণ এখানে হোম পেজে ব্লগ দেওয়া ছিল আর কি। হ্যাঁ, এই যে ইউ লেটেস্ট পোস্ট দেওয়া, এই জন্য এখানে লেটেস্ট পোস্ট দেখাইতেছে। তার এখানে সেভ চেঞ্জ দিতে পারো। আমার কথা হলো তুমি তুমি আর কি এখানে অনেক কিছু এখন বুঝবা না, হ্যাঁ, কারণ তুমি এখন এইটাতে পণ্ডিত হও নাই। তোমার ধৈর্য ধরতে হইব। তুমি যখন পুরোটা শেষ করবা আমি যেভাবে দেখাই, তুমি সব দেখা শিখানোর পরে তুমি বুঝতে পারবে না ভাই এই জায়গায় এটা দেখাইছে, ওই জায়গায় এটা দেখাইছে। কমপ্লিট যখন একটা ওয়েবসাইট তৈরি করব না, তখন তুমি বুঝতে পারবে আর কি এটা লাস্ট এন্ডিং কি। আমি যখন তোমার এইচটিএমএল সিএসএস শিখাইছি তখন কিন্তু তুমি বুঝো না এটা কি। শেষ করার পরে কমপ্লিট হওয়ার পরে তুমি বুঝতে পারবে এটার মানে সৌন্দর্য বুঝতে পারবে আর কি। আগে তোমার বেসিক জানতে হইব কোন জায়গায় কি আছে। তুমি তো দৈরাই তুমি ভিজুয়াল স্টুডিও করতে চালাইতে পারো নাই, আস্তে আস্তে পারছো। হ্যাঁ, এটা আর কি। তো তোমার এই যে ডিসকাশন একটা অপশন আছে, এখানে হচ্ছে তোমার এটা সেটিং আর কি থাকবে, কোনটা কেমন থাকবে, অ্যালাউ লিংক নোটিফিকেশন ব্লগ, অ্যালাউ পিপল সাবমিট কমেন্ট, পিপল কি সাবমিট করতে পারবে কিনা কমেন্ট। এখানে আরো অনেক কিছু আছে, এগুলা তোমার পড়া লাগবে আর কি। হ্যাঁ, তাহলে তোমার মিডিয়া, হ্যাঁ মিডিয়া থাকবে এখানে। তোমার থাম্বনেল সাইজ কি হবে, মিডিয়াম সাইজ কি হবে, লার্জ সাইজ কি হবে। তার পারমালিঙ্ক এই অপশনটা আমাদের সেট করতে হবে। যেহেতু আমরা আপাতত এমনি ওয়েবসাইট তৈরি করব, সেই জন্য আমাদের এখানে পারমালিঙ্ক থাকবে তোমার পোস্ট নেম এই যে পোস্ট নেম, এটা তুমি সিলেক্ট করে তুমি সেভ দিয়ে দিবা। তো তোমার প্রাইভেসি, এখানে তুমি প্রাইভেসি পলিসি কি ইউজ করবা, তোমার একটা পেজ ইউজ করবা। এইগুলো ধরো সেটিং। হ্যাঁ, সেটিং এর পরে তোমার আমরা এই যে টুলস এর অপশনটা এখন ইউজ করব না, ইউজারের অপশনটা ইউজ করব। ইউজারের মধ্যে তুমি একাধিক ইউজার তৈরি করতে পারবা। এখন তোমার অপু অ্যাডমিনিস্ট্রেটর আছে, অপু নামটা, তুমি এটা দিয়ে তোমার সবকিছু করতে পারবা। আমরা তোমার এই যে মডারেটর থাকবে, এডিটর থাকবে, এডিটর অনুযায়ী এখানে রোল থাকবে, ওরা কি কি কাজ করতে পারবে এগুলা থাকবে আর কি। তার আমরা মূলত প্লাগইনস নিয়ে কাজ করব। এখানে আমরা অনেক ধরনের প্লাগইন ইউজ করব, ওগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে পারবো। তার এখানে থিমস থাকবে। হ্যাঁ, এই অ্যাপিয়ারেন্স, এখান থেকে তোমার এই যে এখানে যে থিম আছে, এই যে এই থিম তোমার ইউজ করতে হবে এমন না। তুমি এখানে ধরো কেউ একটা তোমার কাছে নিউজ সাইট বানাবে। হ্যাঁ, নিউজ সাইট হলে তুমি এই যে এখানে যদি সার্চ দাও নিউজ, নিউজ হিসেবে সার্চ দাও নিউজ, এই দেখো এই যে একটা নিউজ নিউজ আছে, গ্লোবাল নিউজ, তুমি এটাকে ইনস্টল দিলে এই যে এটা ইনস্টল হইতেছে। তারপর ইনস্টল হয়েছে এটা, এটা যদি তুমি অ্যাক্টিভ দাও, এই যে এখন যদি তুমি তোমার ওয়েবসাইটে যাও, এখন যদি তুমি রিলোড দাও, দেখছো তোমার কিছু করা লাগছে? এই যে ওর ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তোমার কাজ কি, এটাকে কাস্টমাইজ করা। হ্যাঁ, তোমার কোনো কাজই করা মানে তোমার নিজে তৈরি করা লাগবে না। তুমি আগে যে নিজে তৈরি করতা, এখন তুমি এটা কাস্টমাইজ করবা কিভাবে? তুমি এইচটিএমএল সিএসএস না করলে এটা করতে পারবা কাস্টমাইজ? পারবা না। হ্যাঁ, এই জন্য এইচটিএমএল সিএসএস তোমার জানা লাগবে আর কি। তারপরে ধরো আমার এই থিমস ভালো লাগতেছে না, আমি আরেকটা থিম নিব, তাহলে তুমি এই যে দেখো এখানে আরেকটা আছে মোর নিউজ, এটাকে যদি তুমি অ্যাক্টিভ করে দাও, এখন যদি তুমি রিলোড দাও, এই দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে।
হ্যাঁ বলো। হ্যাঁ তুমি, তোমার কি বললাম, তুমি ভিডিও দেখে তো তুমি পারবা না। তুমি যখন সব বুঝলা যাইবা, তুমি W3 স্কুলে যাইবা, যাই একটু এক্সপ্লোর করবা কোন জায়গায় কি আছে, তখন তুমি পেয়ে যাইবা। ভাই সারা, তোমার কি বলবো ভাই, সারা জীবন তো তুমি মনে রাখতে পারবা না, ভুলে যাইবা আবার কোন, তুমি শুধু রাস্তাটা দেখবা কোন জায়গায় কি আছে, ওখানে গিয়ে গিয়ে আবার খুঁজে খুঁজে তুমি দেখে ফেলবা শেষ। দরকার তো আছে এখন, এই জন্য তোমার ওই যে, যেই ইয়া ইউটিউব দিলাম ওইটার মধ্যে তুমি দেখবে। এখন এখানে আমি যে কাজগুলো তোমার দেখামো, আমি তো তোমার ওই যে HTML CSS করাই করাই দেখামো। HTML CSS তো এখানে করবা না, এখানে HTML CSS এর ট্যাগ গুলা ইউজ করবা, ওটা তো আমি তোমার দেখামো। আমি তো তোমার এখানে চোখ বাইন্দা ছাইরা দিতেছি না, ঠিক আছে, আমি সব দেখাবো, ধৈর্য ধরো। এই দেখো, এই নিউজ সাইটটা হইছে, এটা আমরা দেখার জন্য, আমরা যদি এখানে যাই, তোমার মাস্ট একটা আর কি থিম ইনস্টল করবো তুমি, ওইটা মানে তুমি জানাইবা, ঠিক আছে, ছবি পাঠাইবা আর কি তুমি করছো। তুমি তো এখন তো তুমি সাবমিট করতে পারবে না, গিটহাবে এগুলা সাবমিট করা যায় না, গিটহাবে এগুলা ওয়ার্ডপ্রেসটা তোমার 200 MB প্লাস, তো গিটহাবে তোমার সাবমিট করা যাইব না। আর আমরা আগে যে কাজ করছি ওগুলা 1 MBও হয় না, এই জন্য সাবমিট করা যাইতো আর কি। আচ্ছা, এই গেল তোমার ধরো থিমের সেকশন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে তুমি চাইলে থিম চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখানে আরো আছে, তোমার প্যাটার্ন কিরকম হবে তুমি এগুলো দিতে পারবা। তা তোমার কাস্টমাইজ অপশন আছে, ওইটা আমি পরের ক্লাসে আসবো। তার উইজেট আছে, এই যে উইজেট আছে। তা তোমার মেনু আছে, তুমি এখানে যে মেনুগুলো রাখবা, মেনুগুলো কি হবে, মেনুগুলো হচ্ছে যে তোমার এখানে যে মেনু আছে না, সাপোজ আমি এখানে একটা মেনু ক্রিয়েট করি, ধরো মেনু, মেনু আমি এটার নাম দিলাম প্রাইমারি মেনু, আমি এটা ক্রিয়েট দিলাম। তারপর এখানে লোকেশনে ক্লিক করলাম, এটা হবে মেনুটা হবে প্রাইমারি, লোকেশন হবে উপরে। আমি এখানে আসলাম, আসার পর তুমি মেনু ক্রিয়েট করার জন্য এখান থেকে তুমি এই যে কাস্টম দিতে পারো। হ্যাঁ, এই যে কাস্টম দিতে পারো, দিয়ে এখানে আপাতত হ্যাশ দাও। তুমি এখানে সাপোজ একটা মেনু ক্রিয়েট করলা লেটেস্ট, তা তুমি আরেকটা দিলে এখানে এখানে আপাতত হ্যাশ দিবা, ওই যে আগে যেরকম তুমি লিংকের জন্য হ্যাশ কাজ করতে না। হ্যাঁ, তার টেক্সট এখানে তুমি দিলা যে বাংলা নিউজ, নতুন একটা মেনে যেহেতু এটা নিউজ, একটা বাংলা নিউজ দিলাম। তারপর আমি যদি সেভ দেই, দিয়ে আমি যদি এখানে আসি, আসার পর আমি যদি রিলোড দেই, দেখো লেটেস্ট আর হলো বাংলা নিউজ, মেনুর কাজ বুঝতে পারছো? হ্যাঁ, সামনে আরো বুঝবো আর কি। এইভাবে আর কি মেনুর কাজ করতে পারো। তার হেডার অপশন আছে এখানে। এখানে তোমার কাস্টমাইজেশনের যে ব্যাপারটা আছে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ইনস্টল প্লাগইন আছে, তারপর এখানে থিম ফাইল আছে, থিম এডিটর। এখানে যে ফাইলগুলো ওরা তৈরি করে রাখছে, হ্যাঁ, এগুলো কি তোমার কাজ হলো তুমি কাস্টমাইজ করবা। এখানে তোমার এই যে থিম ফুটার আছে, থিম হেডার আছে। এই দেখ হেডারের মধ্যে তোমার এই যে HTML দিয়ে তুমি যে কাজ করতে, তখন তোমার HTML ছিল, হেড ছিল, বডি ছিল, ঠিক আছে, এই সব কিছু। এখন তুমি এগুলা কাজ করছো দেখে না, তুমি এই যে HTML CSS সব বুঝতে পারতেছো না, এখানে হেডার, এই হেডারের মধ্যে তুমি যদি কোনো কিছু লিঙ্ক আপ করতে চাও, এগুলো তুমি হেডারের মধ্যে দিতে পারবে, আপাতত হেডার। তারপরে একটু তুমি কোনো কিছু চেঞ্জ করো না, ভিতরে একটু ঢুকে দেখো কোন জায়গায়। এখন তুমি এখানে সবকিছু পারবা না, তুমি শুধু দেখবা আর কি কোন জায়গায় কি আছে, তখন তোমার যতটুকু প্রয়োজন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অতটুকু তুমি ইউজ করবা। এই মোটামুটি অ্যাপিয়ারেন্স গেছে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স যাওয়ার পরে তোমার ধরো এখানে পেজ আছে, পেজ হলো তোমার এখানে তুমি পেজ ক্রিয়েট করবা। তুমি, আচ্ছা 15 মিনিট আছে, সমস্যা নাই, পেজ ক্রিয়েট করবে একটা। আমরা একটা হোম পেজ, যেমন তুমি HTML CSS দিয়ে আগে তুমি এমনি তৈরি করতে আর কি নিজে ম্যানুয়ালি, এখানে হলো তোমার ক্রিয়েট করার অপশন আছে, অ্যাড এ নিউ পেজ। হ্যাঁ, তুমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করবা, পেজের নাম দিলাম আমরা হোম পেজ। তারপর আমরা এখানে একটা লেখা দিব, এখানে চাইলে তুমি এই দেখো, তুমি এখানে প্লাসে ক্লিক করার পরে এখানে কোড লিখতে পারবা তুমি, অথবা তুমি যে HTML ক্রিয়েট করতে পারবা।
এখানে অনেক কিছুই আছে। আচ্ছা, আমরা ধরো এখানে একটা কোড লিখবো। কোড লেখার জন্য ধরো এখানে আমি এই যে h1 দিলাম, আবার h1 দিলাম, তারপরে আবার h1 দিলাম, h1। তার আমি এখানে লিখলাম ওয়েলকাম ওপো নিউজ। তার আমি এটা পাবলিশ করে দিলাম। আমি যদি আমার হোম পেজে যাই, এখানে তোমার এখনো কিছু আসবে না, কারণ হয়েছে কি, এটা হচ্ছে আমাদের ওই যে মনে আছে সেটিং এর মধ্যে ব্লগ পেজটা আমাদের হোম পেজ ছিল, এই জন্য ওইটাই আছে। আমরা এই যে এখান থেকে মেন ওয়েবসাইট থেকে আমরা এই যে কর্নারে গেলে আমরা এখানে লগইন অবস্থায় থাকলে আমাদের এখানে ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা সেটিং এ গিয়ে রিডিং এর একটা অপশন আছে, রিডিং অপশনে গিয়ে আমরা এখানে ইওর হোম পেজ ডিসপ্লে বলতেছে যে লেটেস্ট পোস্ট, যে পোস্টগুলো করবা এই যে এখানে পোস্টের অপশন আছে, পোস্ট থাকবে। আমরা যদি স্পেসিফিক স্ট্যাটিক পেজ দিতে চাই, তুমি এই যে আমরা হোম নামক একটা যে পেজ ক্রিয়েট করছি ওই পেজটা দিয়ে আমরা এখানে যদি এখন চেঞ্জ দেই, আর পোস্টের পেজের মধ্যে আমরা স্যাম্পল পেজ দিলাম, দিয়ে আমরা যদি সেম চেঞ্জ দেই, দিয়ে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে আবার যাই, এখান থেকে ভিজিট সাইট, তারপর তুমি আচ্ছা এখানে আসতেছে না, হ্যাঁ আমরা এখানে যদি না আসে আমরা থিম চেঞ্জ করে ফেলবো। থিমস নিউজের জন্য তোমার আমরা একটা অন্য পেজ ইউজ করি, আস্তে আস্তে বুঝতে পারবা। যেমন এখানে তোমার আস্ট্রা অথবা হেলো এলিমেন্টর, আমরা এটাও দিতে পারি। তুমি একটু দেখো আর কি, থিম সেকশনের মধ্যে একটু দেখলে বুঝতে পারো। আবার সব থিম দিয়ে তুমি তোমার মন মতো কাজ করতে পারবা না, বুঝছো? এটা একটা ইয়ে আর কি সমস্যা। এই দেখো আমরা ওই যে হোম পেজ ক্রিয়েট করছি না একটা, হোম পেজের মধ্যে এই যে তোমার লেটেস্ট আর হলো বাংলা নিউজ মেনু আছে, আর হোমের মধ্যে ওয়েলকাম ওপো নিউজ একটা লেখা আছে। এখানে কোডটা এভাবে আসার কথা না, দেখি দাঁড়াও। আচ্ছা এখানে এমনি লিখলেও হইব, বুঝছো? এখানে আমি এটাকে এই যে এখানে এডিটারে এখানে কোড দিতে পারবা, আবার হচ্ছে তোমার এখান থেকে অনেক কিছু আনতে পারবা। হ্যাঁ, তোমার মন মতো বসাইতে পারো। যেমন ইমেজ আনার জন্য তুমি আগে কি করতে, তুমি আগে আইএমজি ট্যাগ লিখতা না, এখানে হইলো তুমি ড্রাগ করে এই যে এখান থেকে ডাইরেক্ট আই নাই না, এখানে তুমি যে কোনো ইমেজ আপলোড দিতে পারো। তার সেভ কোড দি কাজ ধরো শর্ট টাইমে আর কি ইনকাম করার জন্য ওয়ার্ডপ্রেস। আর তুমি যদি প্রফেশনালি নিতে চাও তাহলে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখা লাগবে। ওটা হলো তোমার ইচ্ছা আর কি, ওটা পরে। এখন আপাতত শর্ট টাইমে আর কি ওয়ার্ডপ্রেস দিয়ে তো মানুষে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, এখন তুমি যদি শর্ট টাইমে ইনকাম করতে চাও ওয়ার্ডপ্রেসটা হলো ওয়েব ডিজাইনের পরে শেখা উচিত, বুঝছো? ওয়ার্ডপ্রেস দিয়েই প্রথমে ইনকাম করতে পারো। যখন তুমি ইনকাম মোটামুটি ইনকাম করবা, তখন তোমার মন চাইবো না আমি আরো শিখি, আমার শিখতে মন চাইতেছে, মানে একটা আগ্রহ তৈরি হইতেছে, তখন তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি শিখলা। শিখলা তখন তুমি এই যে তুমি কোড করতে পারবা তখন আর কি, তুমি ডাটাবেস কানেকশন দিতে পারবা, নিজে নিজে করতে পারবা। এগুলো হচ্ছে তোমার এই যে ইচ্ছার উপর নির্ভর করে আর কি। এখন এখান থেকে দেখো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি যখন এটা এখানে নিয়ে আসছো, আসার পরে আমি যে ওয়েবসাইটে এসে রিলোড দিলাম, দেখছো এই ছবিটা এখানে চলে আসছে। এই তো আগে তো একটা থিম তুমি ইনস্টল দিবা, একটা থিম ইনস্টল দেওয়ার পরেই না তুমি এই থিম নিয়ে কাজ করতে পারবা। তোমার বলি তুমি, আচ্ছা তুমি পেজের অপশনে তোমার যাওয়া লাগবে না, তোমার যেমন দেখাইছি তুমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দাও। আবার তো ক্লাস নেব বুধবার ইনশাল্লাহ। তোমার এই যে থিমস পর্যন্ত তুমি ইনস্টল দাও, পরে পেজ টেজ আমি আবার দেখাবো। হ্যাঁ, এতটুকু পর্যন্ত তুমি করো। হ্যাঁ, আর হইলো পারলে একটা পেজ ক্রিয়েট করো, কইরা পেজটাকে আমি যেভাবে তোমার হোম পেজে দিছি হোম পেজে দাও, দিয়ে আমার ছবি পাঠাও। হ্যাঁ,
আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা বলো তোমার? এতটুকু পর্যন্ত করো, হ্যাঁ, বুঝা জানো। আচ্ছা, আল্লাহ হাফেজ।